বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করেছে পুলিশ। মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মধ্যরাতেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে। বোমা ডিসপোজাল ইউনিটের এক সদস্য বালতিতে করে বিএনপির কার্যালয়ের ভেতর থেকে উদ্ধার করা ককটেল বাহিরে নিয়ে আসে। উদ্ধার করা ককটেলগুলো রাত 2টায় কার্যালয়ের সামনের সড়কে নিষ্ক্রিয় করা হয়। মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে কার্যালয়ে প্রবেশ করে ডিবি পুলিশের সদস্যরা। এই সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 জনকে গ্রেপ্তার করা হয়। বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, 5 থেকে 6 বোতল পেট্রল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসে ডিবির সদস্যরা। এই সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ বলেন, তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ডিবি সদস্যরা। ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বিএনপির কার্যালয়ের ভেতর থেকে শতাধিক ককটেল, 5 থেকে 6 বোতল পেট্রল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এই সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ সহ 7 জনকে আটক করা হয়। ডিবি প্রধান হারুন আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা অপরাজনীতি ও ষড়যন্ত্র করছে তাদের সবার নাম নম্বর পেয়েছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। অফিসগুলোতে লাঠিসোঁটা কেন রেখেছে, গ্রেপ্তারকৃতদের তা জিজ্ঞেস করা হবে। পরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে। কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে তা আসলে পুলিশের চাতুর্য।